আসসালামু আলাইকুম, সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজ আমি তৈরি করব পিৎজা। তো চলুন কিভাবে পিৎজাটা তৈরি করব রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা, কোয়ার্টার টিস্পুন লবণ, কোয়ার্টার টিস্পুন বেকিং পাউডার, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা ঢেকে রেখে দিব 4 ঘন্টার জন্য। আমি প্যানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। এখানে আমি লবণ অ্যাড করে দিব। এবার আমি আগেই রান্না করে রাখা মাংস কয়েক টুকরো তুলে রেখে সেগুলোকে আমি ঝুরি করে এর ভিতর দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এগুলোকে 2-3 মিনিট রান্না করলেই একটা পুর তৈরি হয়ে যাবে। এই পুরটাই আমি আজ পিৎজায় ব্যবহার করব। তো ডোটা দেখেন কতটা ফুলে উঠেছে। আমি বাটি ট্রান্সফার করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। একটা মোটা রুটির শেপ দিব। তো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের থালা নিয়ে সেখানে সামান্য সয়াবিন তেল দিয়ে প্লেটে ব্রাশ করে নিচ্ছি এবং রুটিটাকে এখানেই আমি বসাবো। চারপাশে আমি একটু শেপ দিয়ে নিব হালকা করে। শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব ভিতরে, যেন ফুলে না ওঠে। ইস্ট দেওয়া ফুলে যেতে পারে। এবার আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ দিব। আজ আমি চিজ ব্যবহার করব না, মেয়োনিজ দিয়ে পিৎজাটা তৈরি করব। এবার আমি পুরগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এবার আমি চুলায় হাই হিটে পাতিলটা গরম করে এবার লো হিটে আধা ঘন্টার জন্য বসিয়ে দিব। ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে একটা টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখে নিলাম এটা হয়ে গেছে। এবার আমি ভিউ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন তলাটা কত সুন্দর হয়েছে। এটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা বাসায় পিৎজা তৈরি করবেন। চিজের কোনো প্রয়োজন নেই। মেয়োনিজ দিয়েও খুব সুন্দর লাগে খেতে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।